আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা এটাকে বলে স্প্রিং ভ্যালি, একটা লেকের মতন একটা জায়গা। এখানের মধ্যে আমরা সামারে মাছ ধরতে আসি। এই তো এখানে লেখা আছে লাইফ জ্যাকেটের, যদিও এখন বর্তমানে এটা বোঝা যাচ্ছে না যে এটা আসলে কি। এটা আসলে একটা লেক, কিন্তু এই ঠান্ডার জন্য আম, গতকালকে পর্যন্ত ছিল -10। তো -10 ডিগ্রি সেলসিয়াসের কারণে পুরা লেকটা আসলে বরফে ঢেকে গেছে এবং পুরা লেকটার মধ্যে এখন হাঁটা যাচ্ছে। তো আহ, ওই দেখতে পাচ্ছেন লোকজন ওখানে আইস ফিশিং করছে, গর্ত করে ওখানের মধ্যে আইস ফিশিং করছে। তো আমরা এখন এই লেকের উপরে দিয়ে হেঁটে যাব। লেকের উপরে দিয়ে হাঁটার এক্সপিরিয়েন্সটা আমার যদিও এটাই ফার্স্ট। তো আসলে এই জায়গাটা দিয়ে, এই ব্রিজটা দিয়ে আসলে আমরা যাই সামারে, এবং ওখানে গিয়ে আমরা মাছ ধরি আর কি। কিন্তু এখন হচ্ছে এত বরফ যে লেকের উপর লিটারালি হাঁটা যাচ্ছে। তো এই যদি দেখাই আপনাদের, এগুলো কিন্তু পুরাই পানি, নিচে পুরাটা পানি, কিন্তু এই আপনার এই আবহাওয়ার কারণে, এই তো এখানে একটু পানি আছে, এই আবহাওয়ার কারণে এখন পুরোটাই আসলে বরফ হয়ে আছে। আমার ইভেন আমার দাঁত ব্যথা করছে এখানে, যদিও এত বেশি ঠান্ডা না। এখন আবার আহ, আমি যত ওদিকে যাব, মাঝখানে যাব, তখন হচ্ছে পানি, আমি আসলে স্নোবোর্ড নিয়ে আসি নাই, নর্মাল জুতা নিয়ে আসছি, যার কারণে একদম মাঝখানে যাচ্ছি না। তো মাঝখানে গেলে ওখানে যদি গর্ত করা হয় দেখা যায় নিচে পানি, আর এর নিচে আসলে মাছরা আসলে কিভাবে বেঁচে আছে আই ডোন্ট নো। এই হলো স্প্রিং ভ্যালি। এখন যে দেশগুলোর মধ্যে খুব বরফ পড়ে, এই দেশগুলোর মধ্যে লেকগুলো দেখতে আসলে এমনই হয়, খুবই সুন্দর লাগে। আর সামারের মধ্যে পুরোটাই পানি হয়ে যাবে, এখানে সবাই ফিশিং করবে। নেক্সট টাইম আবার আমেরিকার অন্য কোনো সুন্দর জিনিস নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।